হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো একটু খুসখুসে কাশি, তাই নিয়ে আসলাম আ মশলার চা। তো ভাববেন না যে মশলার চায়ের রেসিপি নিয়ে আসছি। এটা হচ্ছে সন্ধ্যার জন্য, সন্ধ্যার চা। তো আমার হাসব্যান্ড বলল, "একটু চা করো।" তো আমি ভাবলাম যে আমার যেহেতু একটু খুসখুসে কাশি, তাই রং চাটাই করি। আমি মশলার চাটা একটু বেশি পছন্দ করি। আর এইদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ডেকোরেশন করেছি। আপনারা একটু অ্যাভয়েড করবেন, ইগনোর করবেন এই ব্যাপারটা। এটা হচ্ছে একটা পুডিং। পুডিংটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। কারণ হচ্ছিল আমি বাচ্চাটা নিয়ে রান্নার মধ্যে পুডিংটা বানাইছিলাম। আমার হাসব্যান্ড দেখা নাই। লুকিয়ে, লুকায় আমি এটা করতে নিয়ে আমি একদম নষ্টই করে ফেলছি। কিন্তু স্বাদটা ঠিক ছিল। কিন্তু আমি বাটিটা একটু উল্টাপাল্টা নিয়ে নিছি। আর হচ্ছে ক্যারামেলটা পুড়ে ফেলছিলাম। আমি বাবুকে কোলে নিয়ে করছি। এজন্য পুডিংটার কালারটা এরকম হয়েছে। নাহলে আমার পুডিং ভালোই হয়। তো আজকে যেহেতু ভালো হওয়ার দরকার ছিল, এজন্য মনে হয় আজকে খারাপ হয়েছে। আর এটা আয়োজনটা হচ্ছে আমার হাসব্যান্ডের জন্মদিন ছিল। তো সেই দিনের এই আয়োজনটা। তো আমি সারপ্রাইজ দেওয়ার জন্য করছি আমার তরফ থেকে যেটুকু সম্ভব হয়েছে। কারণ আমি চাই নাই যে কেক আনা বা কোনো কিছু সে বুঝতে পারুক। আমি এমনভাবে ছিলাম যেন আমি জানিই না, আমার মনেই নাই, আমি ভুলেই গেছি। তো ওইদিকে এখন আমি বললাম যে, "ঠিক আছে, আমি তোমাদের জন্য চা নিয়ে আসতেছি।" আমি বারবার ডাকতেছি, "তুমি কেন বারবার ওই রুমের মধ্যে যাচ্ছ?" চায়ের কথা বললাম, "আসো আমরা বসে মুভি দেখি একসাথে।" আচ্ছা ঠিক আছে, আমি চা নিয়ে একসাথে আসতেছি। তো বাচ্চাও ডাকাডাকি করতেছিল। আর আমার প্রচণ্ড গলার মধ্যে একটু খুসখুস করতেছিল। এজন্য আমি একদম চায়ের মধ্যে বেশি করে মশলা দিয়ে দিছি। আজকে চায়ে আর আদা দেইনি। মশলা দিয়ে আজকে চাটা করলাম। আমার কাছে যদি বলে কেউ যে চায়ের মধ্যে কোনটা বেশি ভালো, আমি সবসময় মশলার চা বা আদা চাটাই বেশি প্রেফার করব। কারণ আমি আদা চা, মশলার চা খেতে বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় যেন শরীরটা হালকাই থাকে। আর দুধ চাটা খেলে মনে হয় যেন শরীরটা কেমন ভারী হয়ে যায়, একটু অন্যরকম লাগে। তো আমি সবসময় চা একটু অল্পই খাই, যেহেতু ঠান্ডা, এর জন্য বেশি করে চা নিছি। এটাই আমার কাছে অনেক বেশি। আমার হাসব্যান্ড অবাক হয়ে যাচ্ছে যে আমি কী করতেছি এই রুমে একা একা। চা বসায় দিয়ে সাধারণত আসে এখানে বসে আমরা মুভি দেখি। আর দেখেন আমাদের বিছানার কী অবস্থা। আমরা এখানে সবাই বসে এতক্ষণ মুভি দেখতেছিলাম। আর ওই পাশে নিচে বিছানায় আমার ছোটো ছেলেটা লাফালাফি করতেছিল। আমরা হচ্ছে এক রুমে সবাই এসে এখন থাকতেছি। কারণ হচ্ছে ছেলেরা বাবার কাছে ঘুমাবে। আর ওর একসাথে সবাই যেহেতু ঘুমানো যায় না, তো ওই রুম থেকে ম্যাট্রিক্সটা এই পাশে নিয়ে এসে আমরা সবাই এই রুমে ঘুমাই এখন আপাতত। গরমের সময় যেহেতু এর এসিটা ছিল, তো এই রুমেই নিয়ে আসছিলাম। আর দেখেন ঘরের কি অবস্থা। যেদিন আমার হাসব্যান্ড বাসায় থাকে সেদিন সাধারণত একদম সব এলোমেলো এলোমেলো থাকে, গুছ করি না কোনো। সারাদিন আমরা খুব মজা করি। আর ঘর এরকম এলোমেলোই থাকে, বাচ্চারা আরও বেশি এলোমেলো করে। আর এই দিক দিয়ে হচ্ছে আমি ক্যান্ডেলগুলো অন করতেছিলাম, আগুন ধরাইতেছিলাম। আর আমার হাসব্যান্ড আবার আসে কিনা সেজন্য বারবার দেখতেছিলাম। আর দেখেন আমি নিজে নিজেই যতবার এই পুডিংটার দিকে তাকাই ততবারই আমি নিজে নিজে হাসি যে হচ্ছে আজকে একটা ভালো দিন। আর আজকে উচিত ছিল যে একটু ভালোভাবে পুডিংটা বানানো। আর সেই পুডিংটা নষ্ট হয়ে গেছে। সকাল থেকে আমি ডিসিশনই নিতে পারতেছিলাম না যে আমি কী করব কী করব কী করব। তারপর হচ্ছে হঠাৎ করে মাথায় আসে বা আমার বোনের সাথে কথা বলি যে ঠিক আছে পুডিংই বানা, যেহেতু আমার কেকটা ভালো হয় না। এর জন্য পুডিংটা বানিয়ে দিতেছি। পুডিংটা আরও বেশি খারাপ হয়েছে আজকে। টেস্ট ভালো ছিল, কিন্তু হচ্ছে ভেঙে গেছে। বাটিটা একটু অন্যরকম নিছিলাম। যে বাটিটা সাধারণত বানাই পুডিং, আমি সেই বাটিটাই নেই নাই, অন্য বাটিতে নিছি। আর হচ্ছে আমি বাটিটা ঢাকতে ভুলে গেছিলাম। পুডিংয়ের যে বাষ্পটা উঠে, ওই বাষ্পর পানিটা পুডিংয়ের বাটির মধ্যে পড়ে পুডিংটা নষ্ট হয়ে গেছে, এরকম হয়ে গেছে। তো ভালো ছিল, খারাপ ছিল না, টেস্ট ভালোই ছিল। আর এদিকে বারবার আমার গলা বসে যাচ্ছে, আমি কথা বলতে চাচ্ছি আর গলা বসে যাচ্ছে। তো সবাইকে ডাকলাম। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই সবাই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমাকে। আর সবাই একটু অ্যাভয়েড করবেন, যে দেখেন কি অবস্থা, সবাই বাসার ড্রেস পরা। এগুলি কখন করছে? তাই তো কি অফিস আমি তো তারপর চাই না। কি মা, এটা কি? এটা কি? শুকুয়া। এটা কি? এটা কি? ওটা কি?
নেই, ওটা কি? ওটা কি? ওটা শেষ। এই না তোর মা এত সুন্দর করে ইয়ে করছে, একটা ছবি তো তুলেই লাগে। বিস্কুটটা সেটা তো তো এদিকে আমার ছেলে আব্বাসি তুইও করতেছিল বারবার, এটা হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ, কিন্তু উচ্চারণ করতে পারে না ছোট মানুষ, সেই জন্য বলে আব্বাসি তুই। বলতেছি যে সবাই কিন্তু বাসার কাপড় পরা, একদম আমার হাজব্যান্ড তো পুরো লুঙ্গি পরা, বাঙালি লুঙ্গি। তো কেউ ওইটাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না প্লিজ, কারণ হচ্ছে ওরা মানে বুঝতেই পারেনি আমি কি করছি। তো এই যে একদমই সিম্পল ভাবে ব্লগটা করলাম। ছবিও তো তুলো নাকি? না, ভিডিও ছবি তোলা শেষ। বসো তোমরা, দুই ছেলের নিয়ে বসো তুমি এখানে। তোমার খেলা আছে? তোমার খেলা আছে? তুমি ভুলে গেছো নাকি? আমি নিজেই একটু মিলে গেছিলাম। আজকে 4 তারিখ, কালকে 5 তারিখ, আমি বার খেয়াল রাখি। পাপা কাছে যাও, পাপা কাছে যাও। আজকে রবিবার। তো পাপা পাশে তুই করবে। নিজেও ভুলে গেছিলাম। তো বাবা ছেলেদের দেখে সবাই মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি তুই আরেকবার দুইজনে একসাথে বাবারে বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা বলো, তুমি বলো। পুডিংটা ভালো হয় নাই না? ফুদাও। যাও পাপা কাছে যাও, পাপা আপা সাথে তুই করবে। তো এসে নাও। আসো বুদ্ধি। আসলে নাও, কসের মধ্যে নাও, আসলে নাও। ওয়াও, হ্যাপি বার্থডে। হাতে তালি দাও। আসো। পুডিং কি আর বলবো, পুডিংটা যতবারই দেখি ততবারই আমি হাসি যে কি করলাম, এটাকে একদমই নষ্ট করে ফেলছি, আর একদম ছবিটা একদমই বাজে আসতেছিল। তো যাই হোক, সবাই বলেন ভিডিওটা কেমন লাগলো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন সবাই সেই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই। What is this? Chocolate and a banana. No, bir şeyler yazın dursa ha.